আজকে আমার মেয়ে আমাকে সাহায্য করছে কচুরলতি ছাড়িয়ে দিয়ে। বলছে মা দাও আমি কচুরলতিগুলো ছাড়িয়ে দিই, তোমার অনেকটা সুবিধা হবে। আমি দে, কেউ যদি সাহায্য করতে চায় তাকে কোনো দুঃখ দিতে নেই, তাই তো মাম? আর এখানে সব কটা লাইন দিয়ে বসে আছে, শুয়ে আছে আর কি। এখানে গেল্টো, রক্সি ম্যাডাম, আপনাকেই বলছি, বুঝতে পারলেন ম্যাডাম, রক্সু ম্যাডাম, আপনাকেই বলছি। ব্যাস, ওকে কেন বলছো, আমাদেরকেও বলো। এটা হচ্ছে আমার আর মলির টিফিন। আর আমি পাস্তা মশলা দিয়ে করি, যেটা খেতে দারুণ হয়। তো অভি যেহেতু নেই, অভি সকালবেলা বেরিয়ে গেছে, তো আমি আর মলি আর কি পাস্তাই খাবো টিফিনে। আর এখানে আমি আর মলি পাস্তা নিয়ে বসে পড়েছি। মলি দোলনায় বসলো আর আমি সোফায়। আর সাথে মিমি চলে এসছে। নিচে আরও কিছু চাকলেট ছিল, বেলা তো থাকবেই, মানে ওরাও পাস্তা খাবে আমার সাথে। ও চাইবে আমার কাছে, অন্য কারোর কাছে চায় না। তো আমি একটু একটু করে ওদেরকেও দিচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম। তো লতিগুলো খোলা ছাড়ানোর পর এরকম হয়ে যাবে, তারপর এরকম টুকরো টুকরো করে সেদ্ধ করতে দেবো। হ্যাঁ, একটু ভাপিয়ে নেবো। ভাপিয়ে নিলে কী হবে, মুখ চুলকাবে না। একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো। এখানে আমি একটা ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো আমি আগে ভেজে নেব। সবাই জানেন হয়তো, তবু একটু শেয়ার করছি আপনাদের সাথে। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। এই রান্নাটা না আমাকে আমার কাকি শাশুড়ি দিয়েছিল। মানে আমি তো সেরকমভাবে রান্না পারতাম না আর কি। আমি আগেও বলেছি, এটা অস্বীকার করতে কোনো লজ্জা নেই এতে। তো এই যে কচুরলতি বা এইসব বাঙাল বাড়ির রান্না আমার মোটামুটি অভি কিছুটা জানতো কীভাবে করতে হয়। আর এই যে কচুরলতিটা পার্টিকুলার, এটা কিন্তু আমার কাকি শাশুড়ি বলে দিয়েছিল। কাকির প্রথম আমি যেদিনকে কচুরলতি করি আর কি, কাকি শাশুড়ি বলেছে তুমি আমাকে দিয়ে দেবে লতিগুলো, আমি সব কোষা ছাড়িয়ে দেবো। দুদিন একটুখানি রোদে রেখে দেবে, আমি কোষা সব ছাড়িয়ে দেবো। তো কাকি শাশুড়ি সমস্ত কিছু, খুঁড়তো কাকি শাশুড়ি, আমার নিজের কাকি শাশুড়ি না, খুঁড়তো কাকি শাশুড়ি, তো সমস্ত খোলা ছাড়িয়ে দিয়ে আমাকে কেটে একবারে দিয়ে গেছিলো। আমি শুধু রান্নাটুকুনি করেছিলাম। আর প্রথম দিন রান্নাটাই খুব সুন্দর হয়েছিল। তো কাকি শাশুড়িও দিয়ে এসেছি, মানে খুঁড়তো কাকি শাশুড়িকে, ওনাকেও দিয়ে এসেছিলাম। আর ভালোই প্রশংসা। গোটা গরম মশলা দিয়ে দেবো আগে। গরম মশলাটা একটু ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজগুলো। এবার এই আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা চিংড়ি মাছটা ভাজার জন্য না এরকম হয়েছে। আর যেহেতু ওই কচুরলতিটা কড়াতেই সেদ্ধ করেছি না, এই জন্য কড়াটা এরকম লাগছে। যাদের স্টিলের কড়া তাদের ভালো, মাত্র সিলভারের কড়া এরকম তো হয়। ভালো করে কষে নিয়ে আমি এতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর চিনি দিয়ে দিলাম। এবার এটা কষাবো। আর একটা দেবো গোটা টমেটো। আর আমি একদম ঘরোয়া পদ্ধতিতে এগুলো করি, কারণ হচ্ছে আমি তো একদম বিশাল রাঁধুনি নই। আর আমার হোটেলের মতো রান্না যদি রোজ বাড়িতে খাই, তাহলে তো হোটেলে যাওয়ার ইচ্ছা করবে না, তাই না? আমি খুব কম মশলাতে আমি রান্না করি। আমি জিরের গুঁড়ো, গোটা টমেটোটা ভালো করে একটুখানি কষিয়ে মশলাটা, তারপর এর মধ্যে কচুরলতিটা আমি দিয়ে দেবো। সবাই ভালো রান্না করতে পারেন, তবু তারই মধ্যে একটুখানি শেয়ার করলাম। রোজকার রান্না তো শেয়ার করার মতো কিছু থাকে না, একটু শেয়ার করলাম। কারণ আমি নিজেই জানতাম না কচুরলতি কীভাবে করে। মানে যারা জানে না তারা যদি দেখে, তারা অন্তত জানতে পারবে। আমার মতো তো অবস্থা হবে না তাহলে তাদের এমন, সেটাই ব্যাপার আর কি। এর মধ্যে লতিগুলো দিয়ে দেবো। লতিগুলো দিয়ে ভালো করে এটা কষাবো। এটা ব্যাপক খেতে হয় জানবেন। মানে যারা কচুরলতি খাননি, তারা এই লতি একদিন করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। মানে আমি তো ছোটো থেকে কোনোদিন খাইনি, সত্যি কথা বলতে, কারণ আমাদের বাড়িতে এসব হতো না। আমি শ্বশুর বাড়িতে গিয়েই খেয়েছি, তাও আবার মলি যথেষ্ট বড় হয়ে গেছে তারপরে।
অভি একদিন বলছিল একদিন কচুরলতি করবে, তখন আমি তো জানি না রান্না করতে কচুরলতিটা। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বেরিয়েছে? থ্যাংক ইউ। খেয়ে বলবি কেমন হয়েছে। উত্তর দিইনি বলে ফুটে গেছে। যাই হোক, তো এই চিংড়ি মাছগুলো দিয়ে এইভাবেও আপনারা কষাও খেতে পারেন, আবার একটুখানি জল দিয়েও মানে ফুটিয়ে নিতেও পারেন। আমি একটুখানি জল দেবো, কষাটাও দারুণ লাগবে এই কষাটা। আর জল দিলে, আমি তো জল দিয়ে একটু ফোটাবো, কারণ হচ্ছে তাহলে চিংড়ি মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে। খালি ওই মশলার বাটি ধোয়া জলটা আমি একটুখানি দিলাম, জাস্ট একটু ফুটবে। গোটা গরম মশলা যেহেতু আমার আগেই দেওয়া আছে না, আমি আর গরম মশলা কিছু দেবো না, আমি সামান্য একটুখানি ঘি দিয়ে নামাবো জিনিসটা। আর এদের এত গলা আসছে কেন জানেন? মলি খাওয়াচ্ছে ওদেরকে, ওই জন্য। কে আগে খাবে সেই নিয়ে ঝামেলা। অভি তো নেই, সেটা একটু চাপা দিয়ে রেখে দেবো আমি। খাওয়ান দাওয়ান হয়ে গেছে, মারপিট হচ্ছে দুজনে মিলে। আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়েছি, 2 চামচের মতো ঘি দিয়ে ঘিটা একটুখানি পড়ে গেল আমার এখানে। এটা পড়ে গেলে সেটা আঙুলে করে ইয়ে করে নিলাম। এটা একদিন করে দেখবেন, খুবই সুন্দর খেতে হয় জানলেন। এটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আর করবো ঝিঙে আলু পোস্ত। কড়াই 5 ফোড়ন দিয়ে দিয়েছি, ঝটপট রান্নাটা করে নিই, আর কিচ্ছু করবো না রান্না। ঝিঙে আলু পোস্তটা করবো, আর কিচ্ছু রান্না করবো না। এরপর ওই জায়গাগুলো মুছতে হবে, খাওয়াচ্ছে আমাকে মুছতে হবে। অন্যদিন অভি থাকলে অভি মুছে দেয়, মলি বলছি তাই মুছে দিই, আমার আমাকে মুছতে হবে না, আমি মুছে নেবো। খুবই তাড়াতাড়ি একটুখানি করে নিই। এখন ঘরগুলো সব মুছে ফেললাম, আর বেলুন আমি এখানে ঘুরোচ্ছি, সবাই ঢুকে গেছে, আমি যেহেতু বাইরে, ও এখানেই ঘুরবে। বেলুমা, বেলুমা চলে আয়, চলে এসো মা, ঘরে যাবো, এসো। চলো মা, ঘরে যাবো, এসো। তো আজকে রান্না হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর হয়েছে কচুরলতি। হচ্ছে আজকের রান্না। আর অভি এখনো আসেনি, অভি এলে তারপর খাবো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি একবারে। আর এইগুলো না অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে, এগুলো অ্যাসিড ছাড়া হবে না। দেখি অ্যাসিড দিয়ে দেবো। এই যে এইগুলো না আয়রন ছাড়া, অ্যাসিড ছাড়া হবে না। আর যদি একটু গুছিয়ে টাইম মতো সব কিছু করে নেওয়া যায় না, তাহলে অনেকটা হালকা হয়ে যায় কাজ। ঘরগুলো মুছে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। বাসনটা যদি মেজে নিতে পারি আমি একবার, বিকালবেলাটা পুরো রান্নাঘরটা পরিষ্কার থাকে, বেশ কাজে এনার্জি থাকে। মানে আমার সেই বিকালবেলা বাসন মাজতে হয়, রাত্রিবেলা না হলে রাত্রিবেলা যদি মাছ দিয়ে রাত্রিবেলাটা আমি বাসন করে একদম। চলো না একটু রেস্ট নিই, তারপরে আবার অভি রেস্টে খাবো। আর অভি এই এলো, এখন বাজে 2:45, খাওয়া হয়নি আমাদের। আর এনেছে কেক, যেহেতু আমার কেকের মধ্যে না মোরব্বাটা খুব ভালো লাগে, তাই জন্য এই কেকগুলো নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ওদের সিমির ওষুধ, কারণ ভ্যাকসিন দিতে হবে ওদের। একটা ডাব্বা নিয়ে চলে এসছে। ভালো করে কেমন হয়েছে কচুরলতি? ব্যাপক হয়েছে, ভালো হয়েছে। ওই তো অর্ধেক ভাত ওই কচুরলতি দিয়ে খেয়ে নিল। মা কেমন হয়েছে মা? হেভি হয়েছে। আমার তো শেষ আমার। সত্যি খুব ভালো হয়েছে কচুরলতিটা, তাই না অভি? খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে আঁকাটা, খুবই সুন্দর। থ্যাংক ইউ, সত্যি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। হচ্ছে মলি এঁকেছে, শেড দিয়েছে হালকা করে, বোঝা যাচ্ছে নাকি জানি না, বোঝা যাচ্ছে শেডটা। খুব সুন্দর হয়েছে রে সোনা, খুব সুন্দর হয়েছে।